হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ঈদের আগের দিন আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে চলে যাচ্ছিলাম আমার শ্বশুরের বাসায়, কারণ ঈদের আগে তারা আমার এখানে এসেছিল। তো মাসখানেক থাকার পর আজ আমরা সবাই মিলে যাচ্ছি বাসায় ঈদ করতে। তো বাসায় আমার মেজো যা চলে এসেছে। তো এখন আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যাচ্ছি, আর আপনাদের ভাইয়া পরে যাবে, সে যাবে হাটে গরু কিনতে। ঈদের মাত্র আর একদিন বাকি, তো আমাদের এখনও গরু কিনা হয়নি। তো আজ কিনবে গরু। তো আপনাদের ভাইয়া বলেছে যে আমরা যেখানে থাকি সেখান থেকেই গরু কিনে পিক আপ করে নিয়ে যাবে। তো সেজন্য আর কি সে এখন আমাদের সাথে যাচ্ছে না। এই তো ড্রাইভারের সাথে আমার শ্বশুর বসা, আর আমি আমার শাশুড়ি সিএনজির পিছনে বসে আছি। তো একটু একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঈদ করতে বাড়িতে যাব, সবার সাথে দেখা হবে, এই ভেবেই মনের মধ্যে অনেক আনন্দ হচ্ছে। তো আমরা যেখানে থাকি আমাদের এই বাসা থেকে আমার শ্বশুরের বাসা প্রায় 2 ঘন্টার রাস্তা। তো আপনাদের সাথে আসলে গল্প করতে করতে আমরা সদরে চলেই এসেছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকার সবচেয়ে বড় মেডিকেল, হচ্ছে নতুন করে। তো এটা এখনও পুরোপুরি চালু হয়নি। এই মেডিকেলটা আসলে সবার অনেক স্বপ্নের। বিশাল জায়গা নিয়ে এই মেডিকেলটা হচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করব বলেই একটু একটু করে ভিডিও করে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি বলছিল দেখার হাওর কোনটা। তো বলতে বলতে আমরা চলে এসেছি দেখার হাওরের কাছাকাছি। তো আমার শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম যে এখানেই দেখার হাওর, এটাকেই বলে। প্রকৃতি আসলে কতটা সুন্দর, পানি বেড়ে যাচ্ছে। তো আমার শাশুড়ি তা তাকিয়ে তাকিয়ে দেখছিল হাওরের পানি বাড়ছে। যেখানেই থাকি না কেন, যখন নিজের এলাকায় আসা হয় তখন মনে হয় গর্বে বুকটা ভরে যায়, অনেক শান্তি লাগে। তখন নিজের এলাকা অন্যরকম একটা সাহস কাজ করে মনের ভিতরে। আপনাদের ভাইয়া চাকরি করে, তাই আমাদের সব জায়েদের একসাথে হওয়া হয় না। ঈদ উপলক্ষে আমরা সবাই একসাথে হতে পারি। আমার অন্য ভিডিওগুলোতেও আপনারা শুনেছেন। তো এই ঈদে আমরা সবাই একসাথে হব, এই ভেবেই অনেক আনন্দ লাগছে। আর সবাই যখন একসাথে হই অনেক ধরনের গল্প গুজব হয়, খুব ভালো লাগে। তো এই বছরও আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ছোট যা এখন অসুস্থ, তাই আর কেউ আমরা ঘুরতে যাইনি এবার। আমাদের জায়েদের প্রায় 7-8 মাস যাবৎ দেখা হয় না, কারণ সবাই সবার কাজে ব্যস্ত থাকে, একজন গেলে আরেকজনের আসা হয় না। তো এইভাবে আর কারোর সাথে 8 মাস যাবৎ আর দেখাই হচ্ছে না। তো আজকে যদি সবাই আসে তো সবার সাথেই দেখা হবে। আর মেজো যা তো গতকালকেই চলে এসেছে বাসায়। তো আমরা যাচ্ছিলাম, আর অনেকেই গরু নিয়ে যাচ্ছিল হাট থেকে। তো এগুলো দেখতে দেখতেই আমরা বাসায় যাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ির এলাকায় থেকে আমি অনেক দিনই পড়াশোনা করেছি। তো এখানে সবগুলো ক্যান্টিন, তারপর কফি শপ, এগুলো দেখলে আমার অনেক স্মৃতি মনে হয়ে যায়। এগুলোর সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। বান্ধবীদের সাথে, আপনাদের ভাইয়ার সাথে কত জায়গা ঘুরেছি, কত কিছু দেখেছি। তো সবগুলো স্মৃতি মনে হয়। আর এদিকে ঈদগার এদিক দিয়ে আমি যখন কলেজে যেতাম তখন অনেক দিন হেঁটে যেতাম, অনেক দিন রিক্সা করেও যেতাম বান্ধবীদের সাথে গল্প করতে করতে। তো এইসব স্মৃতিগুলোই অনেক দিন পর আজকে দেখে মনে পড়ে যাচ্ছিল। তো আমরা যখন বাসার কাছে চলেই এসেছি তখন আমার মেজো ভাসুর গিয়ে আমাদের দরজা খুলছিল মা বাবাকে রিসিভ করতে। তারা আসলো। মেজো ভাইয়াও অনেকদিন পর আমাদেরকে দেখলো, মা বাবাকে দেখলো। তো ভাইয়া অনেক খুশি। তো মাকে গিয়ে গাড়ি থেকে নামাচ্ছিল। আর অন্যদিকে আমার মেজো যা রান্না বসিয়েছে, আর তার মেয়ে জাফরিন সুন্দর করে গিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছিল আমরা কেমন আছি। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই